টেক্সাসে 10 দিনের ভেতরে দ্বিতীয়বার প্রবল ঝড়, এবং সেই ঝড়ে পুরো ডালাস শহর এখন আসলে ওলটপালট হয়ে গেছে, এবং বাংলাদেশের খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ম আপ ম্যাচ আমেরিকার বিপক্ষে সেটা আসলে ভেস্তে গেছে। অর্থাৎ একটা মাত্র ওয়ার্ম আপ ম্যাচই এখন বাংলাদেশ খেলবে, সেটা ভারতের বিপক্ষে নিউ ইয়র্কে। এবং যেটা আমরা দেখলাম এই ভেন্যুতে এসে, ভেন্যু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তীব্র ঝড়ে। অনেক স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে, শেড উড়ে গেছে, সুতরাং সেটা রিপেয়ার করতে হবে। ইনফ্যাক্ট বাংলাদেশ টিম আবহাওয়ার এই অবস্থা দেখে হোটেল থেকে তারা আসলে বেরই হয়নি, তারা সারাদিন ধরে হোটেলেই আসলে ছিল। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, এবং বারবার যে এমার্জেন্সি এসএমএস সেটা আসলে আমরা পাচ্ছি যে ঘরে থাকো, ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই, খুব জরুরি কোনো কিছু না হলে ঘর থেকে বের হয়েও না। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা খুবই 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 কম, পারতপক্ষে মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। এবং ঝড় হলে যেটা হয়, সেটা বাংলাদেশেই হোক আর সেটা আমেরিকাতেই হোক, ইলেকট্রিসিটি চলে যায়, কারেন্ট আসলে থাকে না। তো এখানেও সেই ঘটনাটাই ঘটছে। ইলেকট্রিসিটি অনেক জায়গাতেই আসলে ইলেকট্রিসিটি নেই, অনেক জায়গাতেই ইলেকট্রিসিটি চলে গেছে, এবং সেটা কখন আসবে বোঝা যাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতির ভেতরে ডালাসে আমরা এই মুহূর্তে আসলে রয়েছি। তো এরপর বাংলাদেশ দলের গন্তব্য হচ্ছে নিউ ইয়র্ক, এবং বাংলাদেশ একদিন পরেই নিউ ইয়র্কে আসলে চলে যাবে। এখন যেটা হলো যে বাংলাদেশ যেদিন প্রথম আসলো হিউস্টনে এসেই ওই প্রথম ঝড়ের ভেতরে বাংলাদেশ দল কিন্তু আসলে পড়েছিল। তো সেই সময় ওই ঝড়ের কারণে পরবর্তী সময় বাংলাদেশ টিম ঠিকমতো প্র্যাকটিসও আসলে করতে পারেনি, অনেকগুলো প্র্যাকটিস সেশন বাংলাদেশকে ক্যান্সেল করতে হয়েছে, বা বাংলাদেশ অপশনাল করে ফেলেছিল, কারণ হচ্ছে ঝড়ের কারণে মাঠ ঠিক মতো প্রস্তুত ছিল না। এবং যেটা প্রভাব কিন্তু আসলে পড়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটো টি-20 ম্যাচে, বাংলাদেশ ওই দুটো ম্যাচে হেরেছে। তো এখানে ডালাসে এসে বাংলাদেশ একটা মাত্র ফুল সেশন প্র্যাকটিস পেয়েছে, একদম পুরো দল একেবারে খুবই মনোযোগে প্র্যাকটিস করতে পেরেছে। তো এই মাঠে ম্যাচ খেলাটা ইম্পর্টেন্ট ছিল, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই মাঠেই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা খেলবে। সো এখানকার উইকেট সম্পর্কে বাংলাদেশ ধারণা পেত, এবং এই উইকেটটা যেহেতু কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, সেই ক্ষেত্রে আমাদের অফ ফর্ম ব্যাটার যারা রয়েছেন তারা এখানে খেললে উপকৃত হতেন, তারা রানে ফিরতে পারতেন, সেই সম্ভাবনাটা আসলে ছিল। কারণ মেজর লিগ ক্রিকেটে এখানে 200 রানও হয়েছে, দুবার 200 রান হয়েছে, এই ম্যাচের গড় এভারেজ হচ্ছে 170। তো সেই জায়গাটাতে এখানে যদি বাংলাদেশ ইউএস এর বিপক্ষে ওই প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারতো, তাহলে করে বাংলাদেশ ভীষণ রকম উপকৃত হতে বলে আমার মনে হয়, এবং ওয়ার্ল্ড কাপের মোমেন্টামটা তারা আসলে পেয়ে যেত। তো সেটা আসলে হয়নি, সেটা এখন আর কিছু করার নেই, কারণ আবহাওয়ার উপরে কারো আসলে কোনো হাত নেই। তো এরকম একটা অবস্থার ভেতরেই ডালাসে দিন পার করতে হচ্ছে বাংলাদেশ টিমকে হোটেল বন্দী হয়ে, যেখানে আমরা যতটুকু জানি যে সব রকমের ফ্যাসিলিটিস, অর্থাৎ সুইমিং ফ্যাসিলিটিস কিংবা জিম সেকশন, সেগুলো তারা ওখানে চাইলে করতেই পারবে, কিন্তু ম্যাচ প্র্যাকটিস যেটার গুরুত্ব আসলে অপরিসীম, সেটা তো আসলে আর হলো না। আর গুড নিউজ একটাই, সেটা হচ্ছে যে তাসকিন সুস্থ হয়ে উঠছেন। তাসকিন প্র্যাকটিস সেশনে বল করছেন কিছুটা শর্ট রান আপে। তো খুব দ্রুতই আসলে তাসকিন পুরো দমে বোলিং করতে পারবে, সেটাই আমরা আশা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে স্বাস্থ্য সুরক্ষায় আপনার পাশে আছে কেজিএন মেডিকেল লিমিটেড। দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্য সেবার দায়িত্ব নিচ্ছে কেজিএন মেডিকেল লিমিটেড। সুতরাং অবশ্যই নিজের যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।